قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, ও কিতাবুম মুবিন, আর দিয়েছি আমি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফালাই দেই নেই, আমি একটা আলো দিছি। সেই আলোটা কি? সূর্য? সেটি কি চন্দ্র? না, সেটি চন্দ্র নয়, সেটি সূর্য নয়। সেই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ বানান নাই। সুবহানাল্লাহ। আমি তার কথাই আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে। মানুষেরা সব থেকে দুর্বল। আপনি বলতে পারেন যে কেমনে আমরা দুর্বল হইলাম, এত মারামারি করি তারপরেও দুর্বল? হ্যাঁ, তারপরেও দুর্বল। যেমন গরু, সে তার আত্মরক্ষার জন্য মাথায় দুইটা শিং পাইছে, আমরা কেউ শিং পাইনি, আমরা দ্রুতগতি করতে পারিনি, ঠিক না? কথা কন না কেন? কুকুরে কামড়াইতে পারে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মানুষ কি কুত্তার গায়ে কামড় দিতে পারবে? ওই রকমের শক্তিশালী দাঁত মানুষের আল্লাহ দেন নাই। সাপেরে আল্লাহ তাআলা বিষধর দন্ত দিয়েছেন, বাঘেরে খাবার মধ্যে নখর দিয়েছেন, মূলার মতো মোটা মোটা দাঁত দিয়েছেন। এমনকি আত্মরক্ষার জন্য ভীমরুল বলারের রুল ফুটাবার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। এবার বলেন তো, আপনার কাছে আত্মরক্ষার কি আছে? আপনি তো বলতেই পারেন বীরত্বের সাথে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কি আমদার মুগুর ভরেঙ্গে, বলতে পারবেন, কিন্তু লাঠির মধ্যে মুগুর আপনি ভরতে পারবেন না। মানুষের কাছে আত্মরক্ষার কোনো হাতিয়ার নাই। এই মাহফিলের মধ্যে যদি এখন একটা সাপ ঢোকে, অথবা বড় জাতের কয়েকটা ব্যাঙ ঢোকে, লাগানো শুরু করবে এই মাথা দিয়া, লোক দৌড় আরম্ভ করবে। তারপর অন্তত সদরঘাট পর্যন্ত দৌড়ায় গিয়ে জিজ্ঞেস করবে, ভাই আমরা দৌড়াই কেন? তো সামান্য ব্যাঙের সাথে পারি না, সামান্য সাপের সাথে পারি না, বললা ভীমরুলের সাথে পারি না। আত্মরক্ষামূলক হাতিয়ার আমাদের কাছে দেওয়া হয় নাই। এরপরে এমনকি আমরা চোখে ভালো করে দেখি না, চোখ দিয়েও আমরা দেখতে পাই না। আপনারা বলবেন তাহলে আমরা কি ভেলকি দেখি? না, ভেলকি দেখেননি। আমাদেরকে দেখতে হলে আমরা আলোর সাহায্য দেখি, আলো না হলে আমরা দেখতেও পারি না। অমাবস্যার রাতে মানুষ নিজের শরীরও নিজে দেখতে পারে না। এই যে অবস্থা, এই যে দুর্বলতা, এই দুর্বল মানুষকেই পৃথিবীর সকল সবল প্রাণীর চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। শ্রেষ্ঠ কে? বলেন কে? কিসের দিক থেকে শ্রেষ্ঠ? জ্ঞান। জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সুতরাং জ্ঞান দিয়ে আপনি সব চিনবেন, আর আলোর পথ চিনবেন না, তা তো হতে পারে না। এই জন্য আপনি সব যেমন চেনেন, আলোর দিশাও আপনাকে পাইতে হবে। আপনার নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হেগেল, ডারউইন, কোপার্নিকাস, কেপলার, এরা আপনার নেতা হতে পারে না। আপনার আমার নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনারা নেতা হবেন না কেন? সেটাও একটু ব্যাখ্যার দাবি রাখে। ওনারাও কিন্তু কষ্ট করেছেন। মার্কস, হেগেল, মাও সেতুং, এরা কষ্ট করেছেন, জেল খেটেছেন, বই লিখেছেন, মানবতার কল্যাণে এগুলি করেছেন। কিন্তু তাদের কথার কোনো মিল ছিল না। এক একজন এক এক ধরনের কথা বলেছেন, এবং তাদের কথা দিয়ে পৃথিবীর মানুষের জন্য কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীর এক ইঞ্চি জমিনের ওপারেও। এটা ঠিক কিনা? নবীদের কথায় আমাদের চলতে হবে, কারণ নবীদের কথার মধ্যে কোনো দরমিল হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, নূহ আলাইহিস সালাম বলেছেন বেশি হইতে পারে, নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আখিরাত আছে, আরেকজন নবী বলেছেন নাও থাকতে পারে। একজন নবী বলেছেন কবর আযাব হবে, আর একজনে বলেন এটা একটা আমার চিন্তায় না থাকতেও পারে। এইরকম নবীদের কথার মধ্যে কোনো ব্যস্তম হয়েছে? বলেন হয়েছে? কেন হয় নাই? কারণ দার্শনিক
রাজনীতিবিদ, ওদের যে শ্রেণী, ওর থেকে নবীদের শ্রেণী সম্পূর্ণ স্বতন্ত্র, এবং দুই শ্রেণীর মাঝে গালফ অফ ডিফারেন্স। দার্শনিক এবং রাজনীতিবিদরা তারা কথা বলেন নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর জ্ঞান দিয়ে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। কয়টা ছিল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে, আর বাকি সমস্ত নবীর সময় স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো বেশ কম নাই, সব নবীরা এক কথা বলেছেন। কারণ নবীরা যে কথা বলেছেন সমস্ত কথা আসছে একটা অফিস থেকে। কয়টা অফিস? এবার বলেন তো অফিসটার নাম কি? কার অফিস? আল্লাহর অফিস। এবং একজন মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর মেসেজ বহন করে নিয়ে এসেছেন, সেই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথেন্টিক জেনুইন যিনি রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন, স্পেশাল মেসেঞ্জার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বেশি মর্যাদা এবং সব থেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীটা কি ছিল? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর মরাজাতি। ওই যে বলেছিলাম মরাজাতি, এই মরাজাতিটারে কেমনে জিতে বানানো যায়, রাসূলুল্লাহ সেই চেষ্টা করলেন। 40 বছর বয়স হল এরা পাহাড় থেকে নেমে এনে কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, সাথে আনলেন পরশ পাথর, নাম কি? কোরআন। হেরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া যখন লাগলো ওমরের মতো পাথর সোনার টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারী জাতির ইজ্জত, সতীত্ব, সংগ্রামের জম, তারা হয়ে গেল নারী জাতির পাহারাদার। সুবহানাল্লাহ বলুন। কোরআন মরা জাতিকে জিন্দা করছে। আহারে কপাল, সেই কোরআন শরীফ দিয়ে তাবিজ লিখি আমরা। আরে কপাল। বাংলাদেশে ইমদাদিয়া লাইব্রেরি, ওসমানিয়া লাইব্রেরি, কতগুলি লাইব্রেরি হয়েছে চকবাজার এলাকায়। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আকামটা কখনো করবেন না। ভালো কাজটা করতেছেন, বইপত্র ছাপেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনারা তাবিজ ঢুকাইছেন। তাদের লেখা, তাদের ছাপানো কোরআন শরীফের মধ্যে দেখা যায় সূরা ইউসুফের নকশা, সূরা মরিয়মের নকশা, সূরা মায়েদার নকশা, ইয়াসিনের নকশা, এবং লেখা আছে এই নকশা ব্যবহার করলে মাথা ভালো হবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ব্যবহার করলে তাড়াতাড়ি বাচ্চা হবে। কোথায় পেয়েছি? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয় নাই, বিশ্বাস করুন মুসলমান। সুতরাং নকশা আঁকায়া কোরআন শরীফে ছাপানো আল্লাহর কালামের সাথে বেয়াদবি। যারা এই কাজটি করছেন আমি তাদেরকে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় এই কাজ বন্ধ করে দিন, আর তওবা করুন। কোথায় পেলেন? সূরার কতগুলি নকশা বানাইছেন, 577, 1372, 1940। এদিকে কেমনে হইল সূরা ফাতিহা? বিসমিল্লাহরে বানাইছে 786। এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক না? বিসমিল্লাহ উর্দু লেখে কেনা 786, কপালে যা আছে হোক। প্রিয় ভাই সব, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লাহর সমান হবে না। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা? আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারীমের প্রত্যেকটি অক্ষরে যখন পড়বে বান্দা 10টা করে নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী আমার সাথে যখনই পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম,
একটা অক্ষরে 10, 19টায় 190টি নেকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। কাজে এই নকশা দিয়ে যারা তাবিজের ব্যবসা করে কিয়ামতে অবশ্যই আসামি হতে হবে। যারা কোরআনকে তাবিজের কাজে ব্যবহার করেছেন আল্লাহর কাছে দায়ী হতেই হবে, কারণ মানুষকে আপনারা বোঝাতে চেষ্টা করেছেন কোরআন তাবিজের কিতাব। অথচ কোরআন এসেছিল একটি সমাজ, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীতে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্রের শ্রেষ্ঠ রূপকার, এবং এই কোরআন দিয়ে তিনি এমন এক রাষ্ট্র বিনির্মাণ করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সন্ত্রাস মুক্ত সমৃদ্ধি একটি সুখী সমাজ তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বড় আফসোস লাগে সেই কোরআনে শুধু চুমাই খাই, বুকেই লাগাই, আর এই কোরআন শরীফ নিয়ে আমরা কাজে লাগাইতে পারলাম না। এটা ঠিক কিনা? কোরআনকে কাজে লাগাইতে পারছি? পারি নাই। কোরআন শরীফ খালি ঝুলে ঝুলে পড়ি। দেখেন, রমজান মাসে আমাদের দেশের লোকেরা দেখতে পারে, ভাই তোমার বাড়ি কি হয়েছে জানি না, আমার পুতের বউ 7 খতম, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও 3 খতম, ওর মায় 13 খতম, আর আমি নিজে এমনি এমনি খতম। আপনি প্রতিযোগিতা করে কোরআন শরীফ খতম করবেন, এই জন্য নাযিল হয়েছে কোরআন শরীফ। আপনি কি বিশ্বাস করেন? কোন কোন সাহাবী সূরা বাকারা শেষ করতে সময় লেগেছে 2 বছর 3 বছর। কেন? পড়তে পারতেন না তিনি? সময় লাগলো কেন? এই জন্য সময় লেগেছে, এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন। শুনতেছেন কথা? এক একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন, এরপর আরেকটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটা পড়েছেন। এইরকম করে করে কোরআন তেলাওয়াত করে জীবনের উপরে আমল করার পর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা দেখতো যেন কোরআন হেঁটে যাচ্ছে। আরে আজ পৃথিবীতে আমরা মায়ের খাবো না কেন? আমি তো বলি বুশের মতো আরো 2-4টা বুশ আসা দরকার। মাইল আমাদের খাওয়াই দরকার। দুনিয়ার সব জাতি চেনা যায়, মুসলমান চেনা যায় না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরশ পাথর নিয়ে আসলেন। ওমর আসতেন রাসূলকে হত্যা করতে। চিন্তা করেন, নবী হত্যা করতে আসে, কত বড় জাহেল সেই ওমর। আর ওমর ছিলেন কি হইলেন বলেন? কি সোনা, ডায়মন্ড হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, আমার পরে লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, ওমর রে জাহালাত থেকে কয়লার খনি ছিল ওমর, সেইখান থেকে ডায়মন্ড বানাই দিল আল্লাহ তাআলা। কি দিয়ে বানাইলেন? কোরআন। আমরা কিন্তু এর কাছেও যাইতে পারলাম না, খালি সুমা দিলাম আর তাবিজ বানাই গলায় ঝুলাইলাম। এই কোরআন শরীফ আমরা একটা কাপড় দিয়ে পেঁচাই রাখি। আমাদের ঘরে কাপড় দিয়ে কোরআন অনেকের বাড়িতে পেঁচানো আছে, আছে না? এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, যদি পাও লাগে, তাহলে আমরা আটকে উঠি, ঠিক না? কাপড়টা উঠাই কি করি? সুমা দিই। একটা কাপড় আর তো কিছু না, এখানে তো টেবিলেও কাপড় আছে, আমার পায়ের তলেও কাপড় আছে, আমার পরনেও কাপড় আছে, ঠিক না? আপনাদের আছে না? তো এগুলো পাও লাগবে তো আমি আটকে উঠি না। কোরআন শরীফের সাথে যে কাপড়টা ছিল ওটা পড়ে গেলে পাও লাগলে আটকে উঠি, এবং অপরাধ বোধের সৃষ্টি হয়, ঠিক কিনা? কেন হয়? কারণ এই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন জড়ানো ছিল। কয়েকটা দিন কোরআনের সাথে জড়িয়ে থাকার কারণে একটা কাপড়ের টুকরার ইজ্জত যদি বাড়ে, ইজ্জত যদি বেড়ে গেল, যাদের জন্য কোরআন নাজিল হইল ওদের ইজ্জত বাড়লো না। আমাদের ইজ্জত বাড়ছে। আমাদের ইজ্জত যদি বাড়বে, তাহলে ইরাকে বুশেরা আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে, তাহলে শ্যারন প্যালেস্টাইনে আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে, তাহলে কাশ্মীরে ভারতের কাফের সরকার আমাদের মারে কেন?
আলজেরিয়ায়, বসনিয়ায়, চেচনিয়ায়, এরিত্রিয়ায়, সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। তাহলে কি এই কথা বুঝবো যে কোরআন থাকবে যে জাতির কাছে, কোরআনের কারণেই তারা মার খাবে? আল্লাহ কি বলে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, কোরআন আমি এই জন্য নাযিল করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে, হতভাগ্য বানায় দেবে। কোরআন এই জন্য নাযিল করি নাই। কোরআন নাযিল করেছে এই জন্য কোরআনের ধারক বাহক যারা হবে তারা শাসিত হবে না, গোটা বিশ্বকে তারা শাসন করবে। এজন্য এসেছিল কোরআন। কারণ কোরআন দিয়ে শাসন করলেই মানুষেরা নিরাপত্তা পাবে। নারীর অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। শ্রমিকের অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। কৃষক, মজুর, সাদা এবং কালো মানুষের ব্যবধান কে দূর করলো? এই কোরআন করেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি কি আছে? এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, দর্শন আছে, এর মধ্যে পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে। বিজ্ঞান আছে বলে এ কোরআন বিজ্ঞানের বই নয়। ইতিহাস আছে বলে এ কোরআন ইতিহাসের বই নয়। রাজনীতি আছে বলে এটা রাজনীতির কিতাব নয়। অর্থনীতি আছে বলে এটা অর্থনীতির কিতাব নয়। তাহলে প্রশ্ন হবে এটা কি? এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন, সমস্ত নীতির মূল নীতি যে কিতাবে লেখা হয়েছে সেই কিতাবের নাম আল কোরআন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এজন্য পাঠান নাই যে তিনি আর তার সাহাবীরা মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন আর রাষ্ট্র চালাবে ফেরাউন আর নমরুদেরা, রাষ্ট্র চালাবে আবু জাহেলের গোষ্ঠীরা, ফাসিক, ফুজ্জার, নামাজ নাই, রোজা নাই, ঘুষখোর, মদখোর, এরা রাষ্ট্র চালাবে। এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাষ্ট্র পরিচালনা করার অধিকার কোরআনে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তারই চলবে। কারণ এই কোরআনের তো কোনো পরিবর্তন নাই। এটি সংবিধান, এটি কনস্টিটিউশন। আমাদের একটা কনস্টিটিউশন আছে, আছে না? কবে তৈরি হয়েছিল? 72-তে। 1972 সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। আজকে 2004। 1972 থেকে 2004 এ পর্যন্ত আমার দেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি হয়েছে নাকি হয়নি? কয়বার হয়েছে? 13 বার হয়ে গেছে। 13 বার হয়েছে আর 14 বার হবে খুব শিগগির। তাহলে স্বাধীনতার 32 বছরের ভিতরে যদি সংবিধান 14 বার পরিবর্তন হয়, সংশোধন হয়, এই রেশিও অনুযায়ী 100 বছর যদি যায়, তাহলে কম্বলের লোম বাঁচলে থাকবে কিছু আর? এটাও একটি সংবিধান। এটার নাম কি? সংবিধান, মানবতার সংবিধান। এটি শুধু মুসলমানদের জন্য নয়। কোন মুসলমান দাবি করতে পারবে না কোরআন একমাত্র আমার কিতাব? না। আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, হুদাল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন শরীফ। প্রিয় ভাই সব, 1400 বছর বা 1500 বছর হয়ে গেছে কোরআনের বয়স। পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত আর কয়বার হবে? একবারও হবে না। কারণ এই কিতাব আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তিনি নির্ভুল, তার কোনো ভুল নাই। আমার দেশের সংবিধান পরিবর্তন হয় কেন? এই জন্য হয়, যারা সংবিধান রচনা করেছিলেন ওনাদের কাছে ভবিষ্যতের জ্ঞান ছিল না। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানকে সামনে রেখে সংবিধান রচনা করেছেন। আর যখন নতুন নতুন সমস্যা সামনে আসছে, তখন অতীতের অভিজ্ঞতা শেষ, নতুন অভিজ্ঞতা দিয়ে আবার পরিবর্তন করা লেগেছে। ঠিক কিনা? আল্লাহর কাছে কাল কয়টা? একটা। সেই কালটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে 100 দিলাম। এইরকম কথা যারা মনে রাখতে পারে, এই সব শ্রোতাদেরই কথা বলে শোনায়া আনন্দ আছে। আল্লাহ যেন আমারও ফায়দা দেয়, আপনাদেরকেও দেন বলি আমি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হইল কয়টা? একটা। ওই কালটার নাম কি?
বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআন তৈরি করেছেন, তাই এর কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যদি শান্তি চাই, আমাদের দেশে এখন তো আগেও সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাস আছে। সন্ত্রাস নির্মূল আমরা করতে পারবো না যতক্ষণ না এই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস নির্মূল করা যাবে না। এ ব্যাপারে আরো কথা সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা কিতাব দিলেন আর জিজ্ঞেস করলেন, আমাদেরকে বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন বিধান তোমরা তালাশ করো নাকি? আল্লাহ প্রশ্ন করছো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, আমি ব্যক্তির মস্তক সবাই অবনত করে দিয়েছে আমি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আর তাই সেখানে শান্তি, যারা আল্লাহর আইন মানে সেখানেই শান্তি। দেখেন, একটু আগে আমি বলেছিলাম শুরুতে, সকল প্রাণীর আত্মরক্ষার হাতিয়ার আছে। আমাদের যদি আত্মরক্ষা করতে হয়, লাঠি, বন্দুক, ছুরি ইত্যাদির আশ্রয় দিতে হয়। আমার শরীরে, আপনার শরীরে আত্মরক্ষামূলক কোন হাতিয়ার বলে নাই। এখন আপনি বলেন, আত্মরক্ষার হাতিয়ার আছে বাঘের। সুন্দরবনে বাঘ আছে নাকি নাই? আপনারা কি এটা শুনেছেন যে গত বছর সুন্দরবনের বাঘেরা কোন একটা বিষয় নিয়ে রাগারাগি করিয়া নিজেরা কামড়াকামড়ি করে 200 বাঘ মারা গেছে? হয়েছে এরকম? কুমিরের এত বড় বড় দা এরকম খিল লেগে যান। এইসব কুমিরেরা তারা জঙ্গলে অথবা নদীর ভিতরে মারামারি করিয়া নিজেরা মারামারি করে 400-500 কুমির মারা গেছে। পাখিরা মারামারি করে মরছে, সাপেরা মারামারি করে মরছে। এরকম হয়েছে কখনো? হয় না। বরং আমি বলতে চাই, এই পৃথিবীতে বাঘে, সাপে, কুমিরে, হাঙ্গরে, সিংহে যত না মানুষ মেরেছে, মানুষেরা নিজেরাই তার থেকে 1,00,000 গুণে বেশি মানুষ মেরেছে। ওদের মধ্যে শান্তি আছে, আমাদের মধ্যে শান্তি নেই। ওরা আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর আইন অমান্য করে, আর সেই জন্যই মানুষকে অশান্তি পোহাতে হয়। এই অশান্তি থেকে বাঁচতে হলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আনুগত্য করো, অনুকরণ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে বলেন? এইটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমাদের নেতারা যা কিছু তোমাদের জন্য বানিয়েছে তার অনুসরণ করো না। মানব রচিত আইনে শান্তি নাই। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে এইটার অনুসরণ করো, এটার মধ্যে সব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দিয়েছিলেন যেভাবে, সেইভাবে করতে হবে। আমরা কি নবীকে সেই মর্যাদা দেই? না দেইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি অন্যান্যরা যেমন নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একজন ধর্মীয় নেতা। কোরআন শরীফকে মনে করেছি বাইবেল যেমন ধর্মগ্রন্থ, কোরআন ওইরকম একটা ধর্মগ্রন্থ। আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম। জীবনের সব কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই জন্য গতানুগতিক ভাবে ধর্মীয় পুস্তক নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিক ভাবে কোন ধর্মীয় নেতা নন। তিনি হচ্ছেন আদর্শ, পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ নেতা, এক সফল রাষ্ট্রনায়ক, আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামের রাষ্ট্র। তার বুনিয়াদ কি? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। কে বলতেছেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেখানে কোনো জাতি, বর্ণ,
ও আঞ্চলিকতাকে গুরুত্ব দেওয়া হয় নাই, সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি বলেন? আল্লাহর রশি। বলেন আপনারা, হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহর রশি কি? এটাকে রশি বলা হইল কেন? বলবো সেটাকে রশি বলা হইল কেন? আমরা ছিলাম বেহেশতে। কোথায় ছিলাম? পড়ে গেছি কোথায়? ধরুন এটা একটা কুয়া, দুনিয়াটা কি? কুয়া। বেহেশত থেকে পড়ে গেছি কুয়ার মধ্যে। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সব থেকে ভালো কি? বাঁশ। কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য কোন জিনিস সব থেকে ভালো? রশি। আল্লাহ তাআলা কোরআন নামক একটা রশি ফেলাই দিলেন। পড়ে গেছে দুনিয়ায়, আমি চাই তোরা আবার তোদের হারানো বাড়িতে ফিরে আয়। এখন এটা রশি আল্লাহ ফেলাই দিলেন। কুয়ার মানুষ উঠাবার জন্য রশি সব থেকে ভালো, তবে রশির দুইটা শর্ত লাগবে। শর্ত কয়টা? দুইটা। এক নম্বরের শর্ত হলো রশি যেন পচা পাটের দড়ি না হয়, তাহলে পরে নিচে যারা ছিঁড়ে পড়বে, উপরে যে টান দিয়ে উঠাইতে যাবে, ছিঁড়া গিয়া প্রতিত মানুষের দাঁত ছিল ওগুলো ভাঙিয়ে শেষ হয়ে যাবে। তাহলে দড়ি কি হইতে হবে? মজবুত। দুই নম্বর, যিনি ধরে টান দিবেন তার হাত হতে হবে মজবুত, তা না হলে পরে যত মানুষ ছিঁড়ে পড়বে ওই হাত থেকে যদি দড়ি ফসকে যায়, যাও জান ছিল তাও শেষ। উপরে ধরে আছেন কে? রশির অপর প্রান্ত। আল্লাহর রশি কি পচা পাটের দড়ি? এর থেকে মজবুত দড়ি আর আছে? এ দড়ির অপর প্রান্ত ধরেছেন কে? গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে এই রশি ধরো। আল্লাহ তাআলা বলেছেন অপর প্রান্ত ধরে হারানো বাড়ি জান্নাতে ফিরায় দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল তার রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি। কোরআন ধরো, কোরআন বোঝো। এই কোরআন দিয়ে তিনি একটি বিচার ব্যবস্থা চালু করলেন কোরআন দিয়ে। রাসূলুল্লাহ এখন প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ এখন কি? প্রেসিডেন্ট। দেখেন বিচার কেমনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বিচার ব্যবস্থা কন্ট্রোল করে দিলেন। বিচারে কারো পক্ষপাতিত্ব করা যাবে না। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন লোকদের মাঝে বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, ভালো ফয়সালা করবে, সুবিচার করবে। আর বিজাতীয়দের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে বিচার করতে গিয়ে তাদের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন তা'দিলু। বিচার করতে গিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান না, এই চিন্তা করে অমুসলিমদের উপরে বিচার করবে না। বিচার করতে হবে, সে বিচার যদি মুসলমানদের গায়ে লাগে তাও লাগুক, বিচার হতে হবে সুবিচার। প্রিয় ভাই সব, এই বিচারের ভিতরে জেনাকারের শাস্তি আছে। জেনাকারের শাস্তি কি হবে? সয়ের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার? আল্লাহ তাআলার আইন। এই আইনকে কিছু কিছু লোক বলে এইটা নাকি বর্বর আইন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আইনকে যদি কেউ বর্বর আইন বলে, তার ঈমান থাকে? আর ঈমান তো নাই, থাকবে কি? আল্লাহ বলছেন হাত কেটে দাও। এখন যারা এটার বিরুদ্ধে, তারা বলে কি জানেন? ওদের তো বলা হয় বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। আর বুদ্ধির ছেলায় যত বুদ্ধিজীবী আছে বাংলাদেশে, দেখবেন মাথায় কারো চুল নাই। বুদ্ধির জ্বালায় চুল চুল সব শেষ। চতুর্দিকে কিছু আছে স্টেডিয়ামের মতো, চতুর্দিকে দর্শক মাস্টারে খালি। এরা বলে কি? এরা বলে চোরের হাত কাটা আইন বর্বর আইন। হাত কাটলে, ও তো গরিব মানুষ, চুরি করছে, হাতটা কাটলে ওর ছেলে মেয়ে না খাই মরবে, সবাই হবে ভিক্ষু। এটা আইন হলো? ওই বেটারা জানে না চোরের হাত কাটা আইন রাসূলুল্লাহর মুক্তি জিন্দেগিতে নাজিল হয় নাই। এই আইন নাজিল হয়েছে রাসূলুল্লাহ যখন মদিনায় প্রেসিডেন্ট। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়ে গেছে। কারো খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই। এই সময় আয়াত নাজিল হলো। এখন তো যদি চুরি করে তাহলে বোঝা যাবে এটা তার পেশা অথবা নেশা। পেটের জ্বালায় তো আর চুরি করেনি। কাজে এখন যদি কেউ চুরি করে হাত কেটে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার জামানায় একবার দুর্ভিক্ষ হয়েছিল মদিনায়।
তিনি বলেছিলেন, এখন যদি কোন চোর ধরা পড়ে এই অবস্থায় যে পেটের যারা চুরি করছে এটা যদি প্রমাণিত হয়, তাহলে হাত কাটা আইন চালু করবা না। তার মানে ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। এই জন্য ইসলামী সরকার তার কাজই হলো জাতির উপরে, দেশবাসীর উপরে ইনসাফ করা, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের দায়িত্ব। সেই দায়িত্ব করে ইসলাম। এবার দেখেন নরহত্যার শাস্তি। এই যে সমানে খুন হইতেছে বিভিন্ন জায়গায়, শাস্তি হয় না, সেই জন্য খুন বাড়তে থাকে। বিচারের কিছু মাইল পেস আছে, সেই মাইল পেসে চোরগুলা, ডাকাতগুলা, সন্ত্রাসীগুলা পার পাইয়ে যায়। পুলিশেরা জীবন প্রাণান্ত করে এক একটা আসামি ধরে, প্রাণান্ত করে আসামি ধরে, তারপরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। যারে ধরলো জামিন পেয়ে গেল। এখন তো সে পুলিশের নাকের ডগায় আঙ্গুল দিয়ে দেখা যায় পাল্লা নাগার আটকাইতে, ঠিক না? ইসলামের বিধান ভিন্ন। হত্যা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। যে হত্যা করেছে প্রমাণিত হয়েছে, পরে নিয়ে আসো পল্টনের মাঠে, রেডিওর সমস্ত চ্যানেলগুলিকে দাওয়াত দাও, পত্রিকার সাংবাদিকদের দাওয়াত দাও, লোকেরা দেখুক, সকলের সামনে ওকে হত্যা করা হোক। জিনার শাস্তি আযানি ওয়াযানিয়াতু আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকার পুরুষ, জিনাকারিনী মহিলা 100 দৌড়া মারো, যদি অবিবাহিতা হয়, আর বিবাহিতা হলে প্রাণদণ্ড দাও। একজন ধর্ষক যে নারী ধর্ষণ করেছে, ধর্ষণ হচ্ছে না, বিচার নাই। ওই আমলে গত 5 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক কোরআনদার 100 বার জেনা করেছে, 100 বার। তারপরে ককটেল পার্টি করেছে। যখন পত্র পত্রিকায় সমালোচনার ঝড় উঠল, তখন সেই সময়ের নেতৃবৃন্দরা এর একটা বিচার উঠেছিল। সেই বিচার হলো ওই কুলাঙ্গার তাদেরই সোনার ছেলে, তারে ডাইকা মাথায় হাত বুলাইলো, এই দুষ্ট ছেলে, এরকম করতে নাই। এই হলো বিচার। ইসলামের বিচারটা কি? ইসলামের বিচার হয়েছে ধর্ষক প্রমাণিত হয়েছে, নিয়ে সময় দামে চতুর্দিকে লোকেরা পাথর নিয়ে দাঁড়াও, পাথর মেরে ওর গায়ের গোস্ত, হাড্ডি, চর্বি, চামড়া, রক্ত বাতাসের সাথে উড়ায় দাও। এই দৃশ্য যারা দেখবে উপস্থিত থেকে, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে যারা দেখবে, চিন্তা করেন এরপরে যদি ধর্ষণ এই নামটা যদি মাথায় আসে, 15 জগ পানি খাওয়া লাগবে ধর্ষণে, ঠিক কিনা বলে? এই বিচারটা কার? সিল্লাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সফল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কোরআনের এই বিচার পদ্ধতি দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, সব বন্ধ। প্রিয় ভাই সব, আল্লাহর কথা, রাসূলের কথা, ইতিহাসের কথা বলছি, আলহামদুলিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে ক্ষমতায় এলেন হযরত আবু বকর, প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। ইতিহাস লিখছে, ফামাকাতা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের বিচারালয় একটা লোক বিচার চাইতে আসে নাই। আছে পৃথিবীতে কোন ইতিহাস এরকম যে 1 বছরে কোর্টে মামলা হয় না? বলেন আপনারা, আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে একটা বিচারকের দরকার কি? তিনি জিজ্ঞেস করলেন, লিমাযা? কইছে, আমি তো এই 1 বছর থাকলাম, খালি বসে বসে কাঠখড়ি গুনলাম, কেউ বিচার চাইতে আসলো না। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে কেউ বিচার চাইতে আসলো না, তার কারণ কি? তিনি বললেন, দীনুহুম নাসিহা, এই জাতির দিন হচ্ছে নসিহা করা, পরস্পরের কল্যাণ কামনা করা।
ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের সংবিধান হচ্ছে কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমল হলো ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু, আর এর প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, আল্লাহর হদ সীমারেখা চেনে এবং সেই সীমারেখার কাছেই সে দাঁড়িয়ে যায়। সুতরাং এই যখন এই জাতির অবস্থা, ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, সেই জাতি মামলা করতে আসবে কেন? সুবহানাল্লাহ। মামলা নাই, মোকদ্দমা নাই, এমন একটি সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। এবং এই সমাজে মানুষকে উপার্জনের জন্য তাগিদ দেওয়া হতো, চুপ করে বসে থাকতে পারবে না, কাজ করে খাও। কি করে খাও বলেন? কি করে খাও? কাজ করে খাও। হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই, এভাবে করে তিনি দেয়, সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন পড়া হয়ে গেল, ছড়িয়ে পড়ো আমার ময়দানে, ক্ষেত খামারে, অফিসে, আদালতে, রুজি কামাই করো, বসে থেকো না। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবে আরযাকুম, ফজরের নামাজ যখন পড়া হয় বসে থেকো না, ফালা তানুমু, ঘুমায়ো না, আন তালবে আরযাকুম, রুজি কামাবার জন্য মাঠে ময়দানে নেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক গ্রুপ লোক সেখানে বসা। জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরও দেখলেন, মাগরিবেও দেখলেন, এশাও দেখলেন। প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসা, তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এশা পর্যন্ত দেখতেছি, তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজগার করি, দূর থেকে আসছি। খাও কি? যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাও, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়াই যায়। হাজরা তোমার বলছেন, তোমাদের মতো অলসগুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদের নববী থেকে বের করব। কাজ করো। ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে এবং ধনাঢ্য লোককে দায়িত্ব দিয়েছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের উচিত গরিবদের অধিকার আদায় করে দেওয়া। তাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যাতে করে তোমাদের সম্পদগুলি গুটিগত পুরুষের ভিতরে যেন পঞ্জীবিত হয়ে না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন। ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বরুণ ব্যাংকের নাম কি ছিল? বাইতুল মাল। এই বাইতুল মাল ইনগ্রাল সেশন, ওপেনিং সেশন, এই বাইতুল মাল ব্যাংকে রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। উদ্বোধন করার সময় তিনি বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে, তার বউয়ের কাছে, তাহলে তার অসহায় সমস্ত ইতিম বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এটি ছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র। এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন সর্বপ্রথম যিনি দিয়েছেন, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠান রূপকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাষ্ট্র ছিল সুখী, সমৃদ্ধ, চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই, সাদাবাজি নাই। এই দৃশ্য যখন কাফেরেরা দেখলো, তখন কাফেরেরা মনে করলো যে আমরা তো খামোখাই রাসূলের সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না। তখন অবস্থাটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে সূরা নাসর নাজিল করলেন মদিনার শেষ জীবনে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, জানেন না এই সূরাটা? পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ইদা জা নাসরুল্লাহিল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। মদিনার জীবনের শেষ দিকে আর ভূখণ্ডে একটা কাফেরও ছিল না, সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই ছিল ইসলামী রাষ্ট্রের রূপরেখা। রাসূলুল্লাহ বলেছেন, আমি তো চলে যাব, চিরকাল থাকবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূল। আমি চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। বলেন কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কিতাব, আর একটা কি? সুন্নাতে রাসূল। এই দুইটা জিনিস রেখে গেলাম। মারিন দাঁত দিয়ে কামড়ে ধরো, তাহলে পৃথিবীতে তোমরা বিচ্ছিন্ন হবে না, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস রেখে গেলেন। কয়টা রাখলেন বলেন? দুইটা। ট্রেন চলে কয়টা লাইন দিয়া? বলেন? দুইটা লাইন। দুইটা লাইনের উপরে ট্রেন চলে। ট্রেন কি? কতগুলি কম্পার্টমেন্ট, এর মধ্যে মানুষ বসে, মাল সামান নিয়ে মানুষ বসলো। চাকার দূরত্ব আর লাইনের দূরত্ব যদি সমান থাকে, তাহলে কমলাপুর থেকে ছাড়বে, চিটাগং চলে যাবেন আরামসে, সেফ বুঝে ঘুমাইতে ঘুমাইতে, ঠিক কিনা? বুঝলেন কথা? কিন্তু মাঝখানে যদি চাকাগুলো একটু সেরায় যায়, হাত বেশি হয়ে যায়, অথবা লাইন যদি একটু দেখা হয়ে যায়, তাহলে ট্রেন কি চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হলে যাত্রীরা কি হবে? মারা যাবে, মালপত্র সব শেষ হয়ে যাবে, ঠিক না? সুতরাং এটা যেমন বুঝলেন, আমরা আজ ছিলাম বেহেশতে, আসলাম দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীদেরকে জান্নাতে নিতে চান, সুবহানাল্লাহ বলে। এই জন্য দুইটা লাইন করে দিয়েছেন। দুইটা লাইন রাসূলুল্লাহ পেতে দিয়ে গেলেন। একটার নাম হলো কোরআন, আর একটার নাম হাদিস। আর আপনার আমার দেহ, এই দেহগুলিকে ধরেন কম্পার্টমেন্ট, বগি, ট্রেনের বগি। এই বগি, এই ট্রেন, এই দেহ নামক বগিকে চালাবার জন্য কতগুলি চাকা দরকার। সেই চাকা হলো অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, সমাজনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা। এই সব চাকাগুলি কোরআন হাদিস নামক দুইটা লাইনের উপরে যদি ছেড়ে দেন, কোরআন হাদিস অনুযায়ী যদি চালান, দেহ নামক গাড়ি দুনিয়া থেকে ছাড়বে, লাস্ট ডেস্টিনেশন আল্লাহ জান্নাতে চলে যাবে। আর যদি দেহ নামক এই গাড়িকে চালাতে গিয়া রাজনৈতিক চাকা যদি দৌড় দেয় ইংল্যান্ডের দিকে, সংস্কৃতির চাকা যদি দৌড় দেয় ভারতের দিকে, গণতন্ত্রের চাকা যদি দৌড় দেয় আমেরিকার দিকে, তাহলে দেহ নামক গাড়ির কি হবে? অ্যাক্সিডেন্ট অবধারিত। কথাটা কি বোঝা কঠিন না সহজ? সুতরাং আসুন, কোরআনের, আল্লাহ রাসূলের বলা ওই কোরআন আর ওই হাদিস, এই দুইটা নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে চেষ্টা করি। এবং এই চেষ্টা ফলবতী হতে পারে পার্লামেন্টে। 1000 বছর ওয়াজ করে যা করতে না পারবেন, পার্লামেন্টে যদি কোরআনের পক্ষের লোকেরা মেজরিটি হয়, তাহলে 1000 বছর ওয়াজের তুলনায় একটা বিল পাস করলে অতি তাড়াতাড়ি তা হয়ে যায়। এই জন্য জনগণকে সেভাবে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং বুঝতে হবে কোরআনের আইন ছাড়া সন্ত্রাস, দুর্নীতি নির্মূল হবে না, হবে না, হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না। এমন সুন্দর সুপুরুষ, যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম
তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে দিয়ে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আবার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামা এনে হাজির করে দিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে, যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে খাইয়া ফেলাইছে। এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপাখ্যান গোটা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কেসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনে তারে বাঁচিয়েছেন? যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই। সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা। তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এমন জায়গা, এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে। তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না। তিনি বললেন, কলিজার টুকরা সন্তান, তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালায় দিছি। তারা তো ঠিক পায় নাই, এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফালায় দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখি চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলোকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াইতেও স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত
ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারল, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তার এক তো লজ্জা, আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন, বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা, ভুল পথে মানুষ চলেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ফালাই দিছে। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে? কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করলা না কেন? সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন মুখ দিয়ে না কইয়া, তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়। আল ওয়াদুহু ওয়াস সারাহা, নবীরা যা করেন তা ডাইরেক্ট, কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর এখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে, তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে হন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়। দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। 2 বার 3 বার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়াছো। ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন,
আল্লাহ পাক অর্ডার করলেন জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা, কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মোবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে, আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন। নেতারা বলল, তুমি যদি নবী ভাবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় নাই? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না,
তখন তিনি নেতাদের অনুরোধ করলেন, ঠিক আছে দাওয়াত তো কবুল করলেন না, তবে একটা কাজ করো অন্তত, আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো, আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়! পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে এমন কান্না কাঁদলাম আল্লাহর কাছে। নবীজি যখন হুঁশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য, আপনি আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ, আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন, সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটা অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন।
যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষও তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াছে, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে, আর আগুন গোস্ত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি গায়তিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না, আপনি নিশ্চিত থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন, আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি আমার চোখের সামনে। কে আপনাকে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ। মন্ত্রী যদি, এই সলিমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে, এই মন্ত্রীরা যদি ব্যথা, তো ভয় কিসে? আমি তোকে দেখছি না? সাহসটা কেমন বাড়ে, কেমন বাড়ে সাহস। আরে কোনো মন্ত্রী ছাতা মাতা না, কোন প্রেসিডেন্ট রাজা বাদশা না, আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব কোন চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কোনো পথ নাই, ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবেন। আমার ভাইরা, এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন, কখনো অধৈর্য হন নাই। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র, এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি। কখনো ধৈর্যচ্যুতি তাদের মধ্যে ঘটেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন। فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথা নত করেন।
ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেরেরা ঘিরে ধরেছে, বাঁচার কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়াইছেন, জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে, রাসূলের দিকে মুখ দিয়া, পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন। হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন, কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতেছিল, শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে দিয়ে ঢুকেছে। এক অসতর্ক মুহূর্তে নবীজির ডান্ডা মোবারক শহীদ হয়ে গেল, শিরস্ত্রাণ ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে করে করে নিয়ে, তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে, এই কওমের ফালাত কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে আল্লাহ বানাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক, আমার এই কওম বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে, কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা। তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন মহিলা, যাও কই? কয় ওহদের দিকে যেতেছি। কয় যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে, তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা। তারা বলছে, মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি ওহদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল, দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছে, ও সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত। আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন, তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনা আর নাই। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন। গালাগালি দেন নাই, রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে, বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক, বেশি সংখ্যক লোকেদের উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে। আল্লাহ আছে কাদের সাথে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.